তখন তত্ত্বাবধায়ক সরকারের আমল। একটি জাতীয় দৈনিকের অনলাইন জরিপে একদিন প্রশ্ন ছিল জনপ্রিয় অর্থনীতিবিদ ও গবেষক দেবপ্রিয় ভট্টাচার্যকে নিয়ে। জিজ্ঞাসা ছিল তিনি অর্থমন্ত্রী হলে দেশের সংকট কাটবে কিনা। 85% বেশি ভোট পড়ে হ্যাঁতে। অর্থনীতির তথ্য তালাশে জীবনের বড় সময় কেটেছে দেবপ্রিয়র। তিনি কাজ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি নামক সংস্থায়। দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ রেহমান সোবহানের হাত ধরে এটি 1993 সালে প্রতিষ্ঠা পায়, যার প্রথম নির্বাহী পরিচালক ছিলেন দেবপ্রিয়। সেই দেবপ্রিয় পরে হয়ে ওঠেন সুশীল সমাজের কণ্ঠস্বর, পরিণত হন গণমাধ্যম ও দেশের মানুষের ভরসার পাত্রে। তিনি বক্তব্যে ছাঁচা ছোলা, কোথায় ভুল, কোথায় কি করা উচিত ছিল, কোথায় কি করা হয়নি সবই ধরিয়ে দিতে থাকেন। শুরু থেকেই সরকারের নীতির ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে আলোচনা আসেন তিনি। 2 যুগ আগে যখন বিএনপির শাসনামলে বিদ্যুৎ সংকটে দেশ নাজেহাল, তখন ব্যাপক পরিচিতি পেয়ে যান তিনি। এরপর আসে 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার। পরের 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার, কিন্তু পাল্টায়নি দেবপ্রিয়র ভূমিকা। গত 1.5 দশক ধরে দেশে যে অবকাঠামোগত উন্নয়নের ধারা চলছে তার পুরোটা সময় দেবপ্রিয় ছিলেন সমালোচনায় মুখর। 2 বছর আগে থেকে যখন অর্থনীতি নিয়ে সংকট শুরু হয়নি, তখনও দিয়েছেন সাবধানবাণী। 2021 সালে তিনি বলেছিলেন অর্থনৈতিক উচ্ছ্বাসের নিচে কালো ছায়া আছে। তখনও ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি, ডলারের বিপরীতে টাকার ধপাস করে পড়া শুরু হয়নি, মূল্যস্ফীতি ছিল নিয়ন্ত্রণে, রিজার্ভের অবস্থাও ছিল বেশ ভালো, সরকার ছিল ফুরফুরে মেজাজে। তবে দেবপ্রিয় বলেছিলেন মোট দেশজ উৎপাদনের তুলনায় বিনিয়োগের হার অনেক কম। বিনিয়োগ কম বলে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, প্রবাসী আয় বা রেমিটেন্সেও ভাটা। পিছিয়ে পড়া মানুষের জন্য সহায়তার পরিমাণ পর্যাপ্ত নয়, এতে ভবিষ্যতে মানুষের ভোগ কমে আসবে। দেখা যাচ্ছে সব সত্য হয়েছে, অর্থনীতির উচ্ছ্বাস সত্যি মিইয়ে গেছে। বর্তমানে ভীষণ চাপে আছে সাধারণ মানুষ। দেবপ্রিয়র পরিবার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ। তার মা 1996 সালে আওয়ামী লীগের মনোনয়ন হন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। তাই বলে দেবপ্রিয় তার মায়ের দলকে ছেড়ে কথা বলেন না। সাধারণের মধ্যে তার বক্তব্যের গ্রহণযোগ্যতার কারণ এটি। তিনি সরকারের ভাষ্যের বিপরীতে গিয়ে শঙ্কার অর্থনীতিতে কথাগুলো তুলে ধরেন। প্রতি বছর বাজেট পেশের পর কোথায় কোথায় ভুল হয়েছে, কি করা উচিত ছিল, কি করা হয়নি, সেই বিষয়গুলো সবার আগে আসে তার মুখ দিয়েই। আবার নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে অর্থনীতির সূচক, আমদানি রফতানির বৈষম্য কিংবা সম্পদের সুষম বন্টন সবকিছু নিয়ে দেন বিচক্ষণ মতামত। দেবপ্রিয়র বাবা দেবেশ ভট্টাচার্য ছিলেন একজন খ্যাতনামা মানুষ, ছিলেন মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিচারপতি। মাও ছিলেন খ্যাতনামা মানবাধিকার কর্মী, ব্রিটিশ আমলের উচ্চ শিক্ষিতা। তার দাদা ছিলেন জমিদার। তার ভাই হরিপদ ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। নানার বাড়ি কলকাতায়। দেবপ্রিয়র জন্ম 1956 সালে, পরে চলে আসেন এপার বাংলায়। ঢাকায় পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ে এবং পরে ঢাকা কলেজে। অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা নিয়েছেন মস্কোর প্লেখানভ রাশিয়ান ইউনিভার্সিটিতে। যখন রাশিয়ায় পড়েছেন সে সময় দেশটি ছিল সমাজতান্ত্রিক বিশ্বের পুরোধা। শিক্ষা ব্যবস্থাতেও ছিল তার ছাপ। দেবপ্রিয়র চিন্তা চেতনাতেও তাই অর্থনৈতিক সাম্যবাদ আর বৈষম্য বিরোধী একটি অবস্থান রয়েছে। দেশে ফিরে দেবপ্রিয় অনেক কিছুই করেছেন। সরকারি সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এ সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন 15 বছর। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এবং জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিও ছিলেন। জাতিসংঘ মহাসচিবের সুপারিশে 2018 সালে তাকে সংস্থাটির কমিটি ফর ডেভেলপমেন্ট বা CDPর সদস্যও করা হয়। বর্তমানে তিনি CPDর ডিস্টিংগুইশড ফেলো হিসেবে কাজ করছেন। পাশাপাশি দক্ষিণী ভয়েস নামক থিঙ্ক ট্যাঙ্ক নেটওয়ার্কের চেয়ারম্যানও। অবশ্য দেবপ্রিয় ভট্টাচার্যকে নিয়ে সমালোচনাও আছে। অনেকে বলেন তিনি নেতিবাচক দিকই বেশি সামনে আনেন। 2 দশকে বাংলাদেশের যে অগ্রগতি তা কখনো ভাবা যায়নি, কিন্তু ইতিবাচক বিষয়গুলো তিনি সামনে আনেন না। যেসব শঙ্কার কথা তিনি বলেন সেগুলোর সব সত্য প্রমাণ হলে অর্থনীতি ধসে যাওয়ার কথা ছিল। তবু সমালোচনায় আরো উন্নয়নের সোপান, এই নীতিতে অটল দেবপ্রিয়। তার নামে প্রিয় থাকলেও অকারণে সবার প্রিয় হওয়ার কোনো বাসনা তার মধ্যে নেই।